নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা বাড়িতে বসেই কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন। আপনারা সবাই জানেন হয়তো যে আপনাদের অফিসিয়ালভাবে নোটিশ দিয়েছে যে যাদের 10 বছরের বেশি আধার কার্ডটি হয়ে গেছে তাদেরকে কিন্তু প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে আপনাদেরকে। আপনাদের অফিসিয়াল আধার কার্ড ওয়েবসাইটে গিয়ে আপনাদের আধার কার্ডটি লগ ইন করে তো তার ফুল প্রসেস আজকের কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল প্রেস করবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আপনারা আপনাদের মোবাইলের গুগলে বা ক্রোমে গিয়ে সার্চ করবেন আধার বলে। সার্চ করার পরেই প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ মাই আধার বলে যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরেই আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ফ্রন্ট পেজ ওপেন হবে। এখানে আপনি যে লগইন বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই লগইন বলে অপশানটিতে ক্লিক করবেন। এই লগইন বলে অপশানটিতে ক্লিক করার পরে আর একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের উপরে যে দেখতে পাচ্ছ এন্টার আধার নাম্বার, এখানে আপনাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং নিচের অংশটা দেখতে পাচ্ছ যে ক্যাপচার বলে লেখা আছে, এই ক্যাপচারটি সেম টু সেমভাবে এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর লগ ইন উইথ যে ওটিপি বলে দেখাচ্ছে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে যে লগ ইন বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানটিতে ক্লিক করবেন। তো লগ ইন অপশানটিতে ক্লিক করার পরেই আপনার কিন্তু এই আধার ওয়েবসাইটে আপনার আধার কার্ডটি কিন্তু লগ ইন হয়ে যাবে। অলরেডি আমার এখানে কিন্তু ওয়েবসাইটেতে আমার আধার লগ ইন হয়ে গেছে। তারপরেই এখানে দেখতে পাচ্ছ যে ডকুমেন্ট আপডেট বলে যে অপশানটি দেখাচ্ছে, এই ডকুমেন্ট আপডেট যে অপশানটিতে এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ 14/6/2026 পর্যন্ত কিন্তু ফ্রিতেই আপনি করাতে পারবেন এই ডকুমেন্ট আপডেট। তো এই অপশানটিতে ক্লিক করবেন, যে ডকুমেন্ট আপডেট যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পরে আর একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ পেজটি ওপেন হয়ে গেছে। এখানে কোনো কিছু করা দরকার নেই। এখানে নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট অপশানটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আপনাদের সামনে আর একটি পেজ ওপেন হয়েছে। এখানে আপনার নাম, জেন্ডার আর ডেট অফ বার্থ দেখাবে। তারপরে এখানে যে গোল্ড টিক মার্কটি আছে এখানে টিক মার্ক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশানটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপনাকে আরেকটি পেজ দেখাচ্ছে। এখানে গাইডলাইন ফর আপলোডিং যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটি আপনাদের কিন্তু 2 MBর ভেতরে কিন্তু সেই ডকুমেন্টের যে PDF ফাইল বা PNG ফাইল বা JPG ফাইল সেই ফাইলটা 2 MBর মধ্যে হতে হবে এবং আপনাকে এখানে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটি হচ্ছে প্রুফ অফ আইডেন্টি হিসেবে একটি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটি ডকুমেন্ট। তো টোটাল দুটো ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে। সেটি আবার 2 MBর মধ্যে JPG বা PNG বা PDF ফরম্যাটের মধ্যে হতে হবে। তারপর এখানে আপনি কি করবেন, এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট, এই অপশানটি দেখতে পাচ্ছ। এই অপশান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ডকুমেন্টটা এখানে সেই আইডেন্টি হিসেবে আপনি এখানে আপলোড করবেন। তো এখানে আমি সিলেক্ট করে নেব, আমি ভোটার কার্ড আমি এখানে সিলেক্ট করে নেব। এখানে কিন্তু অনেক ডকুমেন্ট আছে, যেমন ভোটার কার্ড আছে, SC ST OBC কাস্ট সার্টিফিকেট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে। তো আমি এখান থেকে ভোটার কার্ডটি আমি সিলেক্ট করে নেব আর আপনি আপনাদের পছন্দের মতন এখানে অপশানটি সিলেক্ট করে নাও। তো আপনি আপনার পছন্দের মতন ডকুমেন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কিন্তু এখানে সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, তো সিলেক্ট সাপোর্টিং যে ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। সেটি PNG বা PDF বা JPG ফরম্যাটে 2 MBর মধ্যে হতে হবে। তো তারপর এখানে কন্টিনিউ টু আপলোড অপশানটিতে ক্লিক করবেন এবং আপনার ফাইলে গিয়ে আপনি বা JPG ফরম্যাটে যেই ফরম্যাটে আপনি দিতে চান সেই ফরম্যাটে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফাইল থেকে সিলেক্ট করার পরেই আপনাদের সামনে কিন্তু এই রকম দেখাবে যে আপনার কিন্তু 100% আপলোড হয়ে গেছে। তো সেম টু সেমভাবেই আপনার কিন্তু আপনাদের প্রুফ অফ অ্যাড্রেসেও একইভাবে করে নেবেন। সিলেক্ট করবেন এবং সিলেক্ট করা যে ডকুমেন্ট তার PDF ফরম্যাটটা আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন। 2 MBর মধ্যে হতেই হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে গোল টিক মার্কটি আছে, সেই গোল টিক মার্কটি করে আপনি নেক্সট অপশানটিতে ক্লিক করবেন
এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ওকে বলে যে অপশানটি দেখাচ্ছে, এই ওকে অপশানটিতে ক্লিক করবেন। ওকে অপশানটিতে ক্লিক করার পরে আর একটি পেজ এখানে ওপেন হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে সাবমিট বলে যে অপশানটি আছে, এই সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। আর এখানে যেটি দেখাচ্ছে আপনাকে এখানে ফ্রি অফ কস্ট যে 14/6/2026 পর্যন্ত দিচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। তো সাবমিট অপশানটিতে ক্লিক করার পরে কিছু সেকেন্ড এখানে দেখাচ্ছে। তো আপনার এখানে যে কাজটি করেছেন সেই আপলোড হচ্ছে এখানে। তো সেই আপলোড হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে আপনাদের কিন্তু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে। তো অর্থাৎ আপনার কাজটা কিন্তু এখানে সম্পূর্ণ হয়েছে। তো এই কাজটা যে সম্পূর্ণ হয়েছে কিনা তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি। তো আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়াই থাকবে। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বসেই আপনাদের মোবাইল দিয়েই কিন্তু আপনারা এই কাজটা সম্পূর্ণভাবে করে নিতে পারবেন বাড়িতে বসেই। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।